হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। আজকে আপনাদের দেখাবো উইন্ডোজ 11 সেটআপ করার জন্য এই পেন ড্রাইভটি কীভাবে বুটেবল করবেন। উইন্ডোজ 11 অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কিন্তু অনেকেই উইন্ডোজ 11 ইনস্টল করার চেষ্টা করছেন, অনেকেই পারছেন বা অনেকের অনেক ধরনের প্রবলেম হচ্ছে, টিপিএম প্রবলেম বা কারো ডাউনলোড হচ্ছে না, সেটআপ হচ্ছে না। বাট অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটি উইন্ডোজ 11 কীভাবে ইনস্টল করতে হয় এরকম একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনি যদি উইন্ডোজ 11 ইনস্টল করতে চান সেক্ষেত্রে উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটি আছে সেই আইএসও ফাইলটি এই পেন ড্রাইভে ভোটেবল করতে হবে। তো সেটি আজকে দেখাবো যে কীভাবে এই পেন ড্রাইভটি ভোটেবল করবেন উইন্ডোজ 11-এর জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমি আছি হারুন, আপনারা দেখছেন Itconcept। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ওয়েলকাম ভিউয়ার্স, তো চলে আসলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনার পেন ড্রাইভটি ভোটেবল করবেন উইন্ডোজ 11-এর জন্য। তো এইখানে সেই সফটওয়্যারটি এখানে দেখতে পাচ্ছেন এবং উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইল সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দুটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ফাইলটি হচ্ছে 4GB 4.5 GB উপরে। তো এই দুইটি ফাইলই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমি প্রথম যে কাজটি করব, এই সফটওয়্যারটি ওপেন করব। এইভাবে আপনারা ওপেন করবেন। তো আমি এটাকে ইয়েস দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে সফটওয়্যারটি ওপেন হয়েছে এবং আমাদের পেন ড্রাইভটি কিন্তু অবশ্যই কম্পিউটার লাগানো থাকতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 16GB একটি পেন ড্রাইভ লাগানো আছে। তো এখানে যখন এটা পেয়েছে তখন আমরা এই আইএসও ফাইলটাকে এখন সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিগসর আইএসও। তো আমরা এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আমরা আইএসও ফাইলটা যেখানে রেখেছি ওইখানে যাব। তো আমরা যেহেতু ডেস্কটপে রেখেছি এবং উইন্ডোজ 11 ফাইল নামে আছে, তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এটাকে সিলেক্ট করে ওপেন করব। এখন কিন্তু সফটওয়্যারে চলে আসছে। তো এখন আমরা জাস্ট এখানে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার উইন্ডোজ আপনার পেন ড্রাইভের ভিতরে যাবে এবং প্লাস আপনার পেন ড্রাইভটি বুটেবল হবে। তো আমি এখানে স্টার্ট ক্লিক করছি। তো এখানে এটা আসার পর ওয়ার্নিং যেটা আসছে সেটা আপনি ওকে করে দিবেন। এখন দেখতে পাবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি। তো এটা কিন্তু একদম 100% যখন হবে তখন এটা আসলে উইন্ডোজ দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তো এটা যতক্ষণ পর্যন্ত 100% না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না। এটা শেষ হলে আমি দেখাবো যে আপনাদেরকে আসলে কি পেন ড্রাইভটি পোর্টেবল হয়েছে কিনা এবং উইন্ডোজ 11-এর জন্য প্রিপেয়ার হয়েছে কিনা সেটা কিন্তু আমি দেখাবো। তো এটা কিন্তু 100% হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রেডি লেখা আসছে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লোজ দিয়ে কেটে দিব এবং এখন আমি পেন ড্রাইভটি আবার খুলে নতুন করে লাগিয়ে আমি দেখাচ্ছি যে আসলে আমাদের উইন্ডোজের জন্য প্রিপেয়ার হয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।